সুবর্ণ মিডিয়া একটি বিনোদনমুখী চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। রমিজ ভাই, তুমি চাইলে আমি কলাম তোমারে বিয়ে করতে পারি। সত্যি করছিস বাবা? কিন্তু তার জন্য তোমার একখানা কাজ করা লাগবে। কি করা লাগবে বল, করবানি। ওই সূর্যের দিকে যদি 5 মিনিট তাকায় থাকতে পারো, তাহলে আমি তোমারে বিয়ে করব। এটা কোনো ঘটনা? 5 মিনিট কেন, 10 মিনিট তাকায় থাকতে পারবো। এই দেখ শুরু করলাম, পুরে যাই। না রমিজ ভাই, নিচে তো তাকান যাবি না। বাবা চোখ বুঝে আসে। বাবা কত কষ্ট কেন, পুরি যাচ্ছে চোখ, আরে জ্বলতেছে। শোন 10 মিনিট এটা কিরাম হইলো, এটা কিরাম হইলো, কিরাম হইলো আমার সাথে? পাগল হয়ে যাচ্ছি আমি। আব্বা আমি বিয়ে করবো, আমার বিয়ের ব্যবস্থা করো। আজকে আমার মনটা খুব খারাপ, তুই যা তো। আমার বিয়ে করার সাথে তোমার মন ভালো খারাপের সম্পর্ক কি আব্বা? আমি বিয়ে করতে চাই, বিয়ে করে দাও। আমি তোরে কলাম না, তুই যা। সবসময় পাগলামি ভালো লাগে না। পাগলামি কি করলাম? আমি তো বিয়ে করতে চাইছি, তুমিও তো বিয়ে করে যাও। তুই কি পাগল? এই এখন তোর পাগলামি থামাতে কি আমার জানা না লাগবি? সবসময় আমার সাথে কেমনি কেমনি কথা কয়। আবার তুমি বুঝতে পারতেছো না কেন? আমি তো বিয়ে না করি, আমার বাচ্চা কাচ্চা না হয়, বউ না হয়, তোর বংশ বিস্তার হবে না কেমনে? সে কথাই যদি তুই বুঝতি তাহলে এরকম পাগলামি করতি না। আমার এত সহায় সম্পত্তি, তারপর কোনো মেয়ে তোর কাছে দিতে চায় না কেউ। করা লাগবি না, লাগবি না, আমার বিয়ের ব্যবস্থা করা লাগবি না। আমি বিয়ে করে নিবো, আমি একা একা বিয়ে করে নিবো, ধরে কিন্তু বিয়ে করে ফেলবো আমি। ফুলিমা মারে, তোর কি হয়েছে? তোরে দেখতেছি সব সময় কিরাম জানি মন মরা হয়ে থাকতেছিস। কোনোদিন তো তোরে এরকম করে থাকতে দেখিনি। হ্যাঁ কি হলো? তোর হয়েছেটা কি সেটা আমার খুলি কবি তো নাকি? কি রে ফুলিমা? হ্যাঁ তোর মুখের দিকে তাকালি পরে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। কোনদিন তো তোর এইরাম দেখিনি। তোর কি হয়েছে সেটা আমার কাছে খুলে কবি তো। কি হলো? কথা করছিস না কে? জবাব দিচ্ছিস না কে? দেখ ফুলি, আমি তোর মা, তোর কি হয়েছে সেটা যদি আমার কাছে খুলি না কস তাহলে পরে বলবি কারে? তুই ভাবখানা এমন করতেছিস যেন আমি তোর সৎ মা।
গ্রাম তন্ন তন্ন করে খুঁজতেছি। কি ব্যাপার, তুমি কথা কও না কেন? এই ফুলি, কি হয়েছে তোমার? ফুলি, তুমি কি কোনো কারণে আমারে ভুল বুঝতেছ? মানে আমি কি তোমারে কোনো কষ্ট দিছি? না হলে আমার এইভাবে শাস্তি দিচ্ছ কেন? না ফুলি, আমার আমার কথা এখনো শেষ হয়নি। আজ তোমারে আমার কথার জবাব দেওয়াই লাগবে। ফুলি, তুমি হঠাৎ এরকম বদলে গেছো কেন? তোমার এরকম মুখ আমার সহ্য হয় না। রমেশ ভাই, ইস, বিয়ে না করতে পারার জন্য তোমার কত কষ্ট। আমি তো তোমার একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু তুমিই তো সেই শর্ত পালন করতে পারলে না। জবা, তোকে দেখে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে বলে দিলাম। সামনেতে যা, যা সামনেতে যা। কেন, আমি কি করছি যে আমারে দেখলে তোমার মিজাজ খারাপ হচ্ছে? কি করেছিস তুই? কি করেছিস? হ্যাঁ জবা, আমি না মাঝে মধ্যে একটু পাগলামি করি, তাহলে তুই আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করলি? কেমনে পারলি তুই? হ্যাঁ, আমারে তুমি মাফ করে দাও রমেশ ভাই। তোমার মুই ফুলি সম্পর্কে সবকিছু শুনে মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ফুলি বিয়ে দিয়ে দেওয়া উচিত। এটা হলো বয়সের দোষ। এই বয়সে মেয়েরা এরা একটু একটু করেই। ভাইজান, মেয়ে বিয়ে দিতে তো মেলা টাকা লাগে। আমি গরিব মানুষ, অত টাকা পাবো কোনে ভাইজান? বিয়ে ঠিক করো, টাকার জোগাড় হয়ে যাবে। আরে আমি তো আছি। ভাইজান, আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনার জায়গায় ঘর বান্ধায় দিয়েছেন, বলতে গেলে খাওয়া পড়ার টাকাটাও আপনার টাকাতেই চলে। আপনি আর কত করবেন? আপনার দয়াতেই তো আমরা বাইসে রয়েছি, আর নিলে কবে মরে যাইতাম। সেটা যদি মানোই তাহলে অত চিন্তা করো কে? আমি তো তোমার মেয়ের গাঙের জলে বাসায় দেব না। ভাইজান, আমি মেয়ে ছিলে মানুষ, আমি আর কি চিনি? স্বামী নাই আমার, আত্মীয় স্বজনও নাই। আমি ভালো ছেলে কোথায় পাবো? তার সাথে আপনি একটা ভালো ছেলে দেখে ফুলিকে বিয়ে দেন। আমি যতদূর জানি ওই সবুর মোল্লার ছেলের সাথে ফুলি বাপসাব আছে, ওর সাথে বিয়ে দিয়ে দাও। না ভাইজান, আমার মেয়ে আমার সংসারে একটা দিনের জন্য সুখ পায়নি। কষ্টে কষ্টেই কাটিছে আমার মেয়েটার জীবন। আমি চাই না ভাইজান আরেকটা চাল চুলোহীন ছেলে এসে আমার মেয়ের জীবনটা আরো কষ্টকর করে তুলুক। ভাইজান, তার সাথে আপনি আরেকটা ভালো ছেলে দেখেন, দেখে আমার মেয়েকে তার হাতে তুলে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কষ্ট, এই দায়িত্বটাও আমি কাঁধে তুলে নিলাম। জি ভাইজান, শুকুর আলহামদুলিল্লাহ। অসুবিধা নেই, কোনো চিন্তা করো না। ভাইজান, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। নাম দি পূর্ণিমা, বমি করতেছিস কিসের জন্য? এই কি রে মা, শরীরটা কি খারাপ করলো? হ্যাঁ,
ফুলি দেখি কাল রাতে তো এমন কিছু খাসনি যে বদ হজম হবি। হ্যাঁ, হর হর করে বমি করে দিচ্ছিস কেন? কিছুদিন ধরে দেখতেছি তুই আমার কাছে কি যেন খালি লুকোচ্ছিস। ফুলি, কথা করছিস না কে? নাকি বড় কোনো অসুখ বিসুখ বাধায় বসলি? হ্যাঁ, কি হলো? কথার জবাব দিচ্ছিস না কেন? বমি করতেছিস কিসের জন্য? প্রশ্ন কেন? বমি করতেছিস কিসের জন্য? কান দিয়ে কথা যাচ্ছে না? লাগাই দিবানি আরেকটা? এই আমার দিক তাকা, এদিক তাকা। তোর কি হয়েছে? সেটা আমাকে খুলি ক, খুলি ক। তালি পরে এখন উপায় কি হবি? আমি তো গলায় দড়ি দিয়েছে আর কোনো উপায় দেখতেছি না। ফুলি কি কয়? সে তো কিছুই কয় না, মুখে চাইনিজ তালা মারি রাখিছে। লজ্জার কথা মুখ ফেটে বলবি বা কি করে? সবুজের যেহেতু ফুলমতির সাথে বাপ ভালোবাসা, এ সন্তান সবুজেরও হতে পারে। আমার কাছে তো সেটাই মনে হচ্ছে ভাইজান, কিন্তু এই কথা মুখ ফুটি কতি ফুলির সমস্যা কি? তুমি এক কাজ করতে পারো ফুলির মা। কি কাজ ভাইজান? তুমি এই বিষয়টা নিয়ে সবুজের বাপ মার সাথে কথা বলিয়ে দেখতে পারো। সবুজ যদি বিষয়টা অস্বীকার যায়, ওর বাপ মা যদি মানতে না চায়, তখন কি হবি ভাইজান? মরার আগে ভূত হয়ে যাচ্ছ কেন ফুলির মা? আগে কথা কয়া তো দেখো, তোমার চিন্তা তো ভুলও হতে পারে। ভাইজান, আপনি যদি আমাদের হয়ে ওদের সাথে একটু কথা কতেন, তাহলে মনে হয় ভালো হতো। তার কোনো দরকার নেই, মানার যদি হয় তুমি বললেও মানবে। ভাইজান, সেটা কেমনে হয়? আপনি হলেন এই গ্রামের মান্যি গুণী লোক, আপনার কথা সবাই শোনে মানে। আপনার কথা আর আমার কথা কি এক হবি ভাইজান? হবি, তুমি যা কবা আমি তোমার কথা করতে পাঠাইছি, আর তা না হলি আমি তো আছি। ঠিক আছে ভাইজান, আপনি যেভাবে কলেন সেভাবেই কব, দেখি কি হয়। হাসি ভাইজান। আচ্ছা যাও। সবুর ভাই, ভাবি সবই তো শুনেছেন, এখন কি করলি পরে কি হবি, কোনটাতে ভালো হবি, আমার মাথায় তো কিছুই আসতেছে না ভাই। এখন আপনারাই কয়ে দেন কি করা যায়। কিন্তু আমাকে সবুজ তো এই দায় অস্বীকার করতেছে, স্বীকার করতেছে না। সেটা আমি জানি, কিন্তু ভাইজান আপনারা তো জানেন আপনাদের ছেলের সবুজের সঙ্গে আমার ফুলের ভাব ভালোবাসা ছিল। ভাব ভালোবাসা থাকলেই যে এরকম কিছু হবে, এটা আপনি কি করলেন আপা? তা ঠিক, কিন্তু আমাদের ফুলের তো অন্য কোনো মানুষের সাথে ভাব ভালোবাসা ছিল না, একমাত্র সবুজের সাথেই ছিল। ছিল কি ছিল না সেটা বড় কথা না হবে, সেটা আমাকে জানার কথাও না। তাই আমাকে সওয়াল যদি অপরাধী হতো তাহলে আমার কাছে লুকোতো না। যতটুকু জানতে পারিছি, আপনার ফুলিও তো মুখ দিয়ে আমার সবুজের কথা একবারও বলেনি। না, সেটা অবশ্য কয়নি। তা না কয়ে থাকলি আমার সওয়ালরে যদি শুধু শুধু অপরাধী করা হয়, তো সেটা তো আমি মেনে নিতে পারিনি মনে ভাবি। আপনি আগে ফুলিতে শোনেন, এই সমস্যার দায়ভার কার? যদি এই ড্রাইভার আমার সওয়ালের আসে, সবুজের নাম আসে, তখন ভাইবে চিন্তা যা হোক একটা কিছু করা যাবে। তার আগে দয়া করে আমার ছেলের আর জড়াবেন না কিন্তু। আর জড়ালেও সেটা আমরা মাইনে নেব না।
বাড়ির ঘরে কি এক প্রস্তাব নিয়ে এসে, হ্যাঁ? ফুলি, ফুলি রে, তুই কি মা হচ্ছিস? খবরটা শুনে না আমার বিরাম ভালো লাগতেছে রে, বিশ্বাস কর। কি যে ভালো লাগতেছে। শোন, আমি করছি কি, মনে কর তুই আর আমি বিয়ে করে ফেলাই। চল। কিরে তুই রাম করে তাকাইতেছিস কেন? আমি কি খারাপ কিছু করলাম নাকি তোরে? তুই আর আমি যদি বিয়ে করে ফেলাই তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায় না। তাই করছিলাম যে তুই যদি রাজি থাকিস বিয়ে করে ফেলাই। কিরে বলি, তোকে আমি প্রস্তাব দিলাম বিয়ে করার জন্য, কিছু কইলি না কেন? পুলিশ সাথে তোর কি কথা হয়েছে? কিছু না। কিছু না মানে? সবাই যা কয় সব তেলে ঠিক। আর কতবার বলবো না? তোমরা এত কথা জিজ্ঞেস করতেছো কেন? আচ্ছা, না কি হ্যাঁ সেটা শুনবার চাচ্ছি না। আমি যেটা করছি সেটা শুনে রাখ। তোর উপর যতই চাপ আসুক, এই দায় তুই অস্বীকার করবি, কোনো মতেই স্বীকার করবি না। ওই ভিটে মাটিহীন মেয়েরা কিন্তু আমরা কখনোই মেনে নিব না। সবাই কিন্তু চাবি তোর উপর জোর করে এই দায় চাপাই দিতি। তুই গেল মন কিছুতেই নরম করবি না, আর বাকি যা করবার আমি করব। কি করব না সেটা তোমাদের না বলে দিলেও চলবে। তোমরা তোমাদের কাজ করো, যাও। এখন কিন্তু মাথা গরম করার সময় না রে বাজান। ফুলির মা তো চাইবেই যে করেই হোক ফুলিরে তোর ঘাড়ে চাপিয়ে দিতে, আর চাপিয়ে দিয়ে এই দায়ভার থেকে মুক্ত হতে। সে কথা কয়েও গেছে। উল্টো পাল্টা কিছু করলেই কিন্তু ওদের হাতে আটকে যাবে। তাই সাবধান, আমি যেটা করলাম সেটা করবি, এদিক ওদিক যেন না হয়। মা ফুলি, তুই আমার কাছে সবকিছু খুইলে কো মা। তোর পেটের এই সন্তান কার? মারে, তুই আমার কাছে সবকিছু খুইলে কো। আমার কসম লাগে রে মা, তুই সবকিছু খুইলে কসম করে থাকিস না মা। দোহাই লাগে তোর মা, আমার কাছে কিছু লুকোস নে। কি হলো? তোর পেটের এই সন্তান কার? ফুলি, শোন, কাল তোরে নিয়ে বিচার বসবে। আমি যদি কিছু না জানি তাহলে লোকের সামনে আমি কি জবাব দেব, কি বলবো সবাই? তোর পেটের সন্তান কার? তুই কি বুঝতে পারতেছিস না তোর কলঙ্কের পরিণাম কতটা কঠিন, তোর এই পেটের বোঝা কতটা ভারী তুই কি বুঝিস না? সেটা তুই বইতে পারবি না, তুই বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এই মেয়ে, আমার খুলি কোতে তোর সমস্যাটা কি? তুই আমার কিসের জন্য কবি না? হ্যাঁ, এই ফুলি, তুই আসলে কি চাস? তুই আমার খুলি কত? তুই কি চাস যে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই? তুই আমাকে মাইরে ফেল, তুই আমাকে মাইরে ফেল, গলা টিপে মাইরে ফেল। এই তুই এত রাইতে বেলা তুই করে যাস? এই ফুলি, তোর এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়, পারলে গলায় দড়ি দিয়ে মরে যা, তোর এই পাপ মুখ যেন আমার দেখা না লাগে।
চাইরে তোর ওই মুখ। আমার মেয়ে মরে গেছে, কতটা পোড়া কপাল নিয়ে জন্মেছি আমি। বিয়ের 3 বছরের মাথায় স্বামী খাইছি, তারপর কত কষ্ট করে তোরে বড় করেছি, কত কষ্ট করে মেয়েকে নিয়ে আমি বাইসে আছি। তুই আমার কপাল পুরালু। হ্যাঁ, এখন আমি কি করব রে? হ্যাঁ, আমার তো এখন মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ও ফুলি, মারে তুই এটা কি করলি? কি করলি রে মা? এখন কি করব আমি? আমি এখন আমার মেয়েকে বাঁচাবো কি করে? সবাই যখন আসি পড়েছে তাহলে আর দেরি করে লাভ কি? কথাবার্তা আরম্ভ করি। আমার শরীরটা আজকে ভালো না, যেটা ভালো হয় সে সিদ্ধান্ত নাও। সবার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। ফুলমতির যে ঘটনা ঘটাইছে আমাদের 2-4 গ্রামের মধ্যে এখনো এই ঘটনা কেউ ঘটায় নাই। এইসব অত্যাচার আমরা সহ্য করব না। আমরা চাই না ফুলমতিরে নিয়ে এই রকমের ছেলেপেলেরা আরো গোল্লায় যাক। ফুলি তো কিছুই কয় না। কিছু না বললে তো হবে না। ফুলের অবৈধ সন্তান, এটা উড়ে এসে তো জুড়ে বসে নেই। সবুজের সঙ্গে যেহেতু আমার ফুলের ভাব ভালোবাসা ছিল, আমার মনে হতিছে এই সন্তান সবুজেরই হবে। মন গড়া কথা কলি হবি? হ্যাঁ, ওই অবৈধ সন্তান আমার সওয়াল সবুজের না। তুমি গলিতে হবে না, সবুজের তো কওয়া লাগবে। সবুজ কথা কসনি কেন? হয় চাচা, ফুলিরে আমি ভালোবাসি সত্য, তবে ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। এই পাপ অন্য কারো। ফুলির মা, সবুজ তো ফুলির অবৈধ সন্তানের দায় নিতে চায় না। ভাইজান, আর কার সাথে আমার মেয়ের এই ধরনের সম্পর্ক থাকতে পারি সেটা তো আমি করতে পারি না। আমি যদি জানতাম তাহলে আমি লুকাইতাম না। ফুলি, ফুলি মারে, তুই কিছু একটা ক, আমারে আর লজ্জার মধ্যে ফেলিস না মা। তোর আল্লাহর দোহাই লাগে, তুই একটা কিছু ক, মুখ খুল। ওই ফুলি, এই সত্য কথাটা কস না কে? এই সন্তান কার? আমি। রমেশ, তুই? ফুলমতি, রমিজ যা কয় তা কি ঠিক? কেন সবার সামনে গলা ফাটায় বললাম, বিশ্বাস হচ্ছে না নাকি? ফুলি তো ভয় কইতে পারতেছে না, বুঝতে পারছেন? ভয়ে কথাই কইতে পারতেছে না। ভাবলো আমার বাপ অনেক টাকা পয়সার মালিক, প্রভাবশালী ব্যক্তি, সবকিছু মিলে যদি ঝামেলা পড়ে যায়, তারপরে আমি তো আছি পাগল, বুঝতে পারছেন নাকি? রমেশ, তুই কি করছিস? বুঝে করছিস? সত্যি কথা কব, তার বুঝাবুঝি কি আছে? পাগল মানুষ কখন কি কয় বুঝে কয় না, ওর কথা আপনারা বিশ্বাস করেন না। সত্য কথা বিশ্বাস না করার কি আছে বুঝতে পারলাম না। আচ্ছা, আমার কথা যদি মিথ্যে হয়ে থাকে, এই কাজ তো কেউ না কেউ করিছে, তাই না? সে সত্যটা স্বীকার করুক। ফুলির পেটে বাচ্চা তো আর উইরে এসে জুড়ে পড়ে নাই, কেউ কাজটা করিছে, সে সত্যটা স্বীকার করলেই পারে। রমেশ, এটা কিন্তু পাগলামি করার জায়গা না। ফুলি তোর বোনের মতো, তোর সাথে এরকম সম্পর্ক হতে পারে না। ভুল, আজকাল এই সম্পর্ক কেউ মানে নাকি আব্বা? থাম, জীবনে তোর অনেক পাগলামি সহ্য করছি। আজকের মতো বিচার শেষ, আরেকদিন বসবো। চলে যাও তো। ভাই বাড়ি যান, বাড়ি যান ভাই। চলেন জায়গা।
আব্বা শরীরটা কিরাম মনে হচ্ছে? আমার কিচ্ছু হয় নাই। কিচ্ছু হয়নি না। সবার সামনে বুক চেপে ধরলে কেন? তার আগে তুই ওখানে কি করলি? যেটা সত্য সেটাই বলেছি। ওই জীবনটা কি ছেলে খেলা যে যখন যা মনে হবি তাই করবি? তা কেন হবি? তাহলে যেটা সত্যি না সেরকম কথা কেন করতে গেলি? সত্যি যে না এই কথা তুমি কিরাম করে বুঝলা? আমি জানি তুই পাগল মানুষ, তোর সাথে ফুলি কখনো এরকম কাজ করতে পারে না। আব্বা মানুষে কিন্তু দূর থেকে এখন আর দেখে বোঝা সম্ভব না কিটা কেমন, কিটা কি করিছে, কিটা কি করতে পারে। আমার তোর জ্ঞানের কথা শোনানি লাগবি না। এখন তুই যা কবি, তুই তখন যা কইছিস সব মিথ্যা কথা কইছিস। আমি করতে পারবো না, আমি মিথ্যে কথা করতে পারবো না। সত্যবাদী যুধিষ্ঠির, তুই পাগল মানুষ, তোর কাছে সত্যি কি আর মিথ্যা কি? হ্যাঁ, আমি তোরে জিরা কলাম, তুই সেরা কবি। ঠিক আছে ভাইবে দেখবানি। ভাইবে দেখি না, আমি জিরা কব সেটাই তুই করবি, আর তা যদি না করিস আমি তোর গাছ ধরে বাড়িতে বার করে দেবো। আমার বাড়ি থেকে বাইর করে দিব? হ্যাঁ দাও, বাইর করে দাও। বাইর করে দিলে পুরো বাড়ি নিয়ে তুমি কি একা একা বসে বসে ডুগডুগি বাজাইবো আব্বা? ডুগডুগি ঢুক 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 বাবু আমার বাইর করে দিয়ে একা একা বসে বসে ডুগডুগি বাজাইবো। পাগলটা তোরে বড় বাসায় দিছে রে শুধু। নইলে কিন্তু এই ড্রাইভার তোর কাঁধের থেকে নামানো বড় কষ্ট ছিল। হ্যাঁ জোর করি কেউ কিছু চাপাই দিলে হবে নাকি? দেশে আইন আদালত বলে কিছু নেই। জনগণের আদালত হচ্ছে বড় আদালত, মানুষের বিচারের সামনে অন্য কোনো কিছু বড় না তো। এখনো তো নিশ্চিত হতে পারতেছি না, বিচার তো নাকি আবার বসবে। বসলে বসুক, আমি কোন অন্যায় করেছি নাকি যে আমি ভয় পাবো? শোনেক, এর মধ্যে ওই পুলিশ সাথে কোনো রকমের যোগাযোগ রাখার মোটে চেষ্টা করবি না। আর রমিজ হচ্ছে যে পাগল মানুষ, কখন নিজের কথা উল্টাই দেয় তা ঠিক আছে। উল্টে দিলেই হবে? গ্রামের সবাই জানে রমিজ গ্রামের সবার সামনে কি কইছে। রমিজ গ্রামের সবার সামনে কি কইছে সেটা ঠিক আছে, তাই মসজিদ মাতব্বরের দাপটের কথাটাও চিন্তা করতে হবে। এখন বর্তমানে তেলা মাথায় সবাই তেল দিতে পছন্দ করে। ফের যদি এই বিচার বসে তাহলে দেখবে যে এই বিষয়ে কেউ কোনো টু শব্দই করতেছে না। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে। তোমরা কি নিয়ে তো চিন্তা করতেছো সেটাই তো বুঝতে পারতেছি না। আরে আমি যদি কোনো পাপ না করি থাকি তাহলে জোর করে আমার গাড়ি কেউ কিছু চাপাই দিতে পারবে না। তাই যেন হয় রে বাপ। হাই ফুলি, রমিজ যেটা কইছে সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তুই সবাক কয়ে দে। রমিজের মাথায় একটু গন্ডগোল থাকলে পরেও সে কিন্তু পুরাপুরি পাগল না। তাছাড়া বিয়ে করার পর ওইসব পাগলামি সুইটেও যায়। আর ওর বাপের যা আছে সেটা আমাদের 14 গোষ্ঠী খাইও শেষ করতে পারবি না। তুই সারা জীবন পায়ের উপর পা তুলি চলতে পারবি, বুঝছিস? রাগ দেখাস কেন? রাগ দেখাস কেন? তোর পেটের মধ্যে যেই পাপ জন্মিছে সেটার একটা গতি করা লাগবি না? না হলে তো গলায় দড়ি দিয়ে মরা লাগবি। তোরও মরা লাগবি, আমারও মরা লাগবি। তেজ দেখাস? হ্যাঁ, তেজ দেখাস না? হেই ফুলি, তুই কারে তেজ দেখাস? আমারে? বাপের পাগল সাইজেছিস? পাগল তুই না, বোবা হয়ে গেছিস। মুখ দিয়ে কথা বার হতে চায় না না? কেন ফুলি, তোর কথা গতি সমস্যা হয় না? কথা কস না কে? কথা কস না কে? কথা ক। তোর মতো কলঙ্ক
আমার পেটে জন্মাবি সেটা যদি আমি আগে জানতাম না, তোর জন্মের পরে পরে মুখে লবণ দিয়ে মাইরি ফেলতাম। কথা কবি না, কথা ক। তোর বাপ মরে যাওয়ার পরে কত লোকে আবার নতুন করে বিয়ে করিতে চাইছে, আমি রাজি হইনি। নতুন করে সংসার পাততে আমি রাজি হইনি। কেন হইনি সেটা জানিস? তোর জন্য। তোর মুখের দিকে তাকাইলে তখন আমার মনে হয়েছে সেই লোক যদি তোকে মানি না নেয়, তোকে যদি আমি ঠিক মতো আদর যত্ন করতে না পারি, আমার মেয়ে যদি তার মাকে হারায় ফেলে, আমার মেয়ে যদি কোনো কষ্ট পায়, সেই জন্য আমি রাজি হইনি। আমার মেয়েকে বুকে আগলায় রাখিছি এতটা বছর, আর কিচ্ছু চাইনি আমার জীবনে, আর কিচ্ছু চাইনি, শুধু আমার মেয়েকেই চাইছি। আর তুই তুই কি প্রতিদান দিলি রে ফুলি? কি প্রতিদান দিলি তুই? তুই একবারও আমার কথা চিন্তা করলি না? আমার তুই এই প্রতিদান দিলি? একবার তুই চিন্তা করলি না যে আমি এই কামটা কেমনে ঘটাই? আমার মারে আমি কি করব? কেমনে পারলি বলি, কেমনে পারলি বলি? রমেশ ভাই, তোমার তো আগে পাগল জানতাম, কিন্তু তুমি দেখতেছি পাগল না, তুমি তো দেখতেছি পাক্কা খেলোয়াড়। জবাব, এই বিষয়ে তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। কেন ইচ্ছা করবে না? ঘটনা যা ঘটনার তা তো ঘটাই দিছাও। একটা কথাই আছে না, যাতে মাতাল তালে ঠিক। তুমি তো দেখতেছি সেই টাইপের পাগল। মোর মাথা মুতা সব জায়গায় খালি এক কথা এক কথা এক কথা। সেমরি আমার যা ইচ্ছা তাই আমি করেছি। তোর কোনো সমস্যা আছে? কথা বলতে পাগল করে ভালো লাগে। এরম একটা ছেলের সাথে পুলির কিছু করতে রুচি হলো কিরাম করে? আসলে শকুনের চোখ নিচের দিকেই থাকে। মজিদ চাচার সম্পদের লোভে এই কাম করছে। সবর সবর। হ্যাঁ রে মজিদ ভাই, হঠাৎ আমার বাড়ির ঘরে কি মনে করে? একটা দরকারে আইছি। এই সিয়ারানো বসে তো মজিদ ভাই। না না, তার দরকার নেই, আমি বেশিক্ষণ থাকবো না। একটা কথা শোনো। কি কথা মজিদ ভাই? সবুজ কনে আছে, বাড়ি আছে তো। ডাকো তারে। এই ডাকো দি। সবুজ, সবুজ বাইরে আয়, তোর মজিদ চাচা বাড়ি আইছে, তোরে ডাকতিছে। কোনে রে সবুজ? সালাম চাচা, আপনি আমার ডাকিছেন? তোমরা তিনজন ছাড়া এই বাড়িতে আর কেউ নাই তো? না, আর কেউ নেই। ফুলির অবৈধ সন্তানের দায় সবুজ তোর ঘরে তোর নীতি হবে। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিতেছি না। রমিজ এই কাজ করতে পারে না, ও পাগল মানুষ, কখন কি কয় তার কোনো ঠিক নেই। অসম্ভব। এ আপনি কি করছেন? যে দায় আপনি আপনার ছেলের ঘরে চাপাতে পারবেন না, তা আমার ঘরে কেন চাপাচ্ছেন? আরে চাপানোর তো বিষয় না, ফুলি একটা ভালো মেয়ে। আমি চাই না
একটা পাগলের সাথে বিয়ে দিয়ে ওর সুন্দর জীবনটা নষ্ট করে দেই। তাহলে এই প্রস্তাব নিয়ে আমি কখনোই আসতাম না। আমি রমিজের সাথে ফুলির বিয়ে দিয়ে ঘরে তুলতাম। তারপরও আপনার এই প্রস্তাব আমরা মানতে পারবো না। যদি এই প্রস্তাব মানার জন্য সবুজরে আমি 10 বিঘা সম্পত্তি লিখে দেই, তাও না? 10 বিঘে? 10 বিঘা সম্পত্তির দাম কত জানো? তাছাড়া সমাজে এটা তো কোনো নতুন কিছু না। ফুলের বাপ ভালোবাসা আছে। তারপরও এই প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হবে। হ্যাঁ সবুজ, তুই থামে। মজিদ ভাই, ওই আমাকে একটু সময় দিন, বিষয়টা নিয়ে একটু ভাবি। সিদ্ধান্তটা কালকে সকালবেলা জানাই। সেইটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। আসি। আসসালামু আলাইকুম। ফুলের মা, ভাইজান, আপনি এত রাত্রে আমার বাড়িতে? তোমার একটা কথা বলতে আসলাম। কি কথা ভাইজান বল? আচ্ছা, তোমার ধারণা কি রবি যা কইছে সেটা সত্যি? ফুলি তো কিছু করেনি, কিন্তু রমেশ যেভাবে কইলো তার তো সত্যি মনে হয় ভাইজান। না, যা কইছে ভুল ভুল। রবি যেরকম কাজ করতে পারে না, আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। জি ভাইজান, আমিও হয়তো বিশ্বাস করতাম না। শোনো, তুমি কবা ফুলি কইছে সবুজের সন্তান। ভাইজান, ফুলি তো সেরকম কিছু কয়নি। আমি জানি ও এখনো কোনো নামই কয়নি, কিন্তু ফুলির এই কলমতে বাঁচাতে গেলে এই কথা তোমার কন লাগবে, নাহলে তুমি বাঁচতে পারবা না। ভাইজান, সবুজ তো অস্বীকার করবে, তখন কি করব? করবি না, আমি আছি না, আমি দেখবানে। আমি তোমার যা করলাম তুমি সেটা করবা, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। আচ্ছা, আমি গেলাম। সবুজ, শোনে, কি সিদ্ধান্ত নিলি বাপ? আজই তো তোর রমেশ চাচারে কিছু একটা জানাতে হবে। রমেশ চাচারে কই দাও তার প্রস্তাবে আমি রাজি না। কিন্তু তোর একটা কথা কব বাপ। কি? না, করছিলাম যে 10 বিঘে সম্পত্তি করলাম 2 টাকার বিষয় না। আমার তো মনে কয় ইহ জীবনে আমরা 2 চহি দেখে যেতে পারবো কিনা কওয়া যায় না। তাই করছিলাম কি, তুই প্রস্তাবে রাজি হয়ে যা। 10 বিঘে সম্পত্তি চাষাবাদ করে খাতে পারলে সারাটা জীবন হাসি খেলে কাটাতে পারবে। তাই বলে না, তোর মজিদ চাচা তো কইছে, মনে কর বিধবা, ওই তালাকপ্রাপ্ত এক সন্তানের মা, তার তুই বিয়ে করেছিস। টাকা পয়সা না থাকলে মানুষের জীবনে যে কোনো মূল্য থাকে না, তা তো হাড়ে হাড়েই টের পাতিছিস। একটা কথা মনে রাখিস বাপ, সুযোগ কলম বারবার আসে না, জীবনে একবারই আসে। ঘরে আসা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, তাহলে এই জীবনের লক্ষ্মী ধরা দেয় না।
আমার ঘরে কি করিস? ওই মার বিয়ের শাড়িটা খুঁজে বের করলাম। এই কাপড় দিয়ে তুই কি করবি? আমি ফুলিক বিয়ে করবো আব্বা। ফুলিক বিয়ে করে এই শাড়ি পরে বাসায় নিয়ে শুনে কি সুন্দর লাগবি। ফুলিক দেখে পাগল হয়ে যাবে সবাই। আব্বা তুমি আমাকে ফুলিক মন ভরে দোয়া করবো কিন্তু। ফাইজলিমি করার জায়গা বাস না। তুই কাপড়টা কেড়ে নিলে কেন? এটা তোর মার পবিত্র শাড়ি, আমি চাই না আমি কোনো অপবিত্র মেয়ের গায়ে পড়তে দেবো না। কি রে পাগলের মতো করতেছিস কে? এই পাগল তাই রুমিজির কথায় যাও বা একটু আশার আলো দেখতে পেলাম, সব আবার অন্ধকার হয়ে নিভে গেল। মজিদ ভাইজান আবার কি চাল চালতিছে আল্লাহ জানে। সব নষ্টের গোড়া হচ্ছিস তুই। এই তুই মুখ খুলিস না কে? মুখ খুলিস না কে? মুখ খুলে আমার কষ্ট না কে যে তোর ফষ্টি নষ্টি কার সঙ্গে ছিল, কার সঙ্গে পেট বাঁধাইছিস? কলি তো আমার এত চিন্তা করে মরা লাগে না। হে কষ্ট না কে? কষ্ট না কে? হারামি জাতি, দড়ি দিয়ে গলার মধ্যে ফাঁস দিতে মন চায়। কার সঙ্গে ফষ্টি নষ্টি করেছিস? তুই চলে আসলি কেন? তেজ দেখাস না? আমার সঙ্গে তেজ দেখাস? তুই আবার ভাত বাইরে আবার খাবি? হাই ফুলি, হাই তুই মরতে পারিস না? তুই এই যে ধর ধর, এই যে ধর ধর, তুই আমাক মাইরে ফেল, আমাক গলে গলে দড়ি লাগা আমাক মাইরে ফেল, মাইরে ফেল। তুই নিজে মর, নিজে মর, মরতে পারিস না? হ্যাঁ ফুলি, তুই গলায় দড়ি দিয়ে মরে যা। তুই কি করলি রে ফুলি? আল্লাহ তুই কি করলি রে? তুই আমাকে মাইরে ফেলেছি, আমি আর সহ্য করতে পারতেছি না রে মা। তুই মরে যা আল্লাহ, তুমি আমাকে উঠাই নিয়ে যাও আল্লাহ। তুই কি করলি? আব্বা
আব্বা আমি বিয়ে করেছি, আমি ফুলমতিরে বিয়ে করেছি আব্বা। আমার একবারের জন্য জানানোর প্রয়োজন মনে করিস নেই? তোমাকে জানালে তো বিয়েটা করতে দিত না। আমি এই মানি না। মানে না? না না মানলে কিছু যায় আসে না, কোনো সমস্যাই নেই। তোয়া দিতে তার সমস্যা হবি না। এ ফুলি পায়ে ধরে সালাম করে। না না, আমি ফুলিরে তোর বউ হিসেবে মানিয়ে নিতে পারবো না। তুমি যদি মাইনে নাও নাও গোরানটা হবি, কিচ্ছু হবি না। এ ফুলি পায়ে ধরে সালাম করে। না না, কখনো না, কখনো না, কখনো না। সালাম করে। এই ছাড়, কখনো না। কখনো মানিয়ে নিতে পারবো না। দরজা খোলা। চাচা, ও চাচা, বীর বীর করে কার সাথে কথা করছেন? কার সাথে না, তুই আমার কাছে। ওই আপনার এই সিদ্ধান্তটা জানাতে আইছি। কি সিদ্ধান্ত নিলি? আপনার প্রস্তাবে আমি রাজি আছি। ভাইজান আপনি কখন? এই মাত্র। কিছু কি ক্ষতি হয়েছেন? হয়, ক্ষতি আইছি। ভাইজান চল, ঘরের বারান্দায় বসে বসে কথা বলেন। দরকার নেই। এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলেন, সেটা কিরম দেখায়? আমার নিয়ে তোমার ভাবতে হবে না। আমি তোমার একটা সত্যি কথা দিয়েছি। কি সত্যি কথা? আমি জানি সুনীল সন্ধানের বাপ কিনা। কিডা? শুনলে পরে তুমি কষ্ট পাবা, কিন্তু আমি বিবেকের সাথে যুদ্ধ করে আর পারলাম না। মানে পুলিশ সন্তানের বাপ আমি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। সেদিন সব চারপাশটা কেমন গুমট হয়ে আছে না? বাতাস নাই, কিছু নাই। লক্ষণ তো সুবিধার মনে হইতেছে না, মনে হচ্ছে যে ঝড় আসতে পারি। তাই তো দেখতেছি। আচ্ছা শুনো সবুজ, আমি বাড়ি যাই। হ্যাঁ এই কি কো, আর কিছুক্ষণ থাকো। আরে কি করছো? ঝড় আসলে পরে তখন একটা ঝামেলা হয়ে যাবে না? কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো, আর মা পরে বকবে নি। মন খারাপ হয়ে গেল। আচ্ছা তুমি তো বুঝতেই পারতেছো, এতখানি পথ ঝড় আসলে পরে কোথায় যায় উঠবো নে, তখন একটা ঝামেলা হয়ে গেলে। আমি যাই, কালকে তো আবার আসবোই। আচ্ছা ঠিক আছে। ঝড় আসলে পরে যেতে পারবো না, গেলাম। হ্যাঁ তুমিও যাও।
তুই তো ভিজে গেছিস। ওই যে মানে বাড়ি ফিরতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর তো মাথা গুঁজার কোনো জায়গা পাচ্ছিলাম না চাচা, ওই জন্য আর কি। অসময়ের বৃষ্টি নিশ্চিত তো শরীর খারাপ করবে। অসুবিধা নেই চাচা, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। তুই এক কাজ কর। কি চাচা? তুই আমার সাথে ঘরে আয়, তোর শাশির একটা শাড়ি বার করে দিচ্ছি, সেটা পরে নে। না চাচা, তার দরকার হবে না, এই বৃষ্টি থামে যাবে, তারপর আমি চলে যাব, অসুবিধা। তুই কলি হবি? অসুস্থ হলি তো তোর কিছু করা লাগবি না, তোর মারই ছুটাছুটি করা লাগবে। আর বারবার কিছু হয়ে গেলি আমার ছুটা লাগবে। আমি যেটা কই সেটা কর। আয়। কি রে খারাপ হলি গা? আয় আয়। দরজা লাগিয়ে দিলেন কি জন্য? কেন দরজা লাগালাম বুঝতে পারতেছিস না? শোন, বাইরে ঝুম বৃষ্টি, কেউ কিচ্ছু বুঝতে পারবি না, এদিকে আসবিও না। আপনি সব কি করছেন চাচা? কাছে আয়, আমি সব বুঝাই দিচ্ছি। আমি কিন্তু চিৎকার দিব। চিৎকার করে কোনো লাভ হবি না, কেউ শুনতে পাবি না। আমার কথা শোন, আমি তোর অনেক অনেক গয়না গলায় দেবো। কনে গেছিলি? গিয়েছিলাম মাঠে। তুই? আমি বাজারে। ও চল ওইদিকে যাই। না, আমি বাড়ি যাব। বাইরে বেশি থাকলে খারাপ হয়ে যেতে পারি। কি কইস? যা কইছি বুঝি কইছি, তুইও বুঝবি। একটু লেটে। লেটে কি কই গেল? পাগল। তুই এনে কি করিস? কাঁদতেছিস কেন? আব্বা, ফুলি কাঁদতেছে কেন? আমি কি করে কব? তুমি কি করে কবা মানে? ঘর থেকে বাইরে আসলো। কি হইলো? ফুলিকে সর্বনাশ করতে পারলেন আপনি? এত বড় সর্বনাশ করলেন? আমার ভুল বুঝো না মোমেনা, আমি আমি আবেগের বশে এরকম একটা কাজ করে ফেলবো আমি বুঝতে পারিনি।
ওই রমিজ আমার চোখের পর্দা সরা দিছে। আমি একটা ভালো মানুষ একটা খারাপ কাজ করতে পারলাম। একটা বাপের বয়সী মানুষের কাছে যদি ছোট্ট একটা মেয়ে নিরাপত্তা না পায়, তাহলে কার কাছে নিরাপত্তা পাবি? আমার তুমি যে শাস্তি দাও দাও, আমি সেটা মাথা পেতে দেবো বাবা না। আমার তুমি শাস্তি দাও বাবা না, আমার তুমি শাস্তি দাও। মানুষ কাক বিশ্বাস করবি, কাক বিশ্বাস করবি মানুষ? আপনার আর কি শাস্তি হবে? শাস্তি যা হওয়ার সারা জীবনের জন্য আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে শাস্তি। আমার আর লজ্জা দিও না বাবা না, আর লজ্জা দিও না। আসো আমরা মিলেমিশে বিষয়টা সমাধান করে ফেলি। এতদিন আমি চিন্তা করতাম আমার মেয়ের এই পাপের বোঝা কিডা বহন করবি, আর এখন চিন্তা করতেছি আপনার মতো এই বুড়া মানুষের ভার আমার ওইটুকুন মেয়ে কেমনে বহন করবি, সারা জীবন কেমনে বহন করবি? আমার ক্ষমা করে দেবো, আমি ভুল করছি, আমার শাস্তি দাও না, আমার শাস্তি দাও। ও মাবুদ, ফুলি 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 মা ফুলি 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 রে ফুলি মন খারাপ হয়ে গেল? আচ্ছা তুমি তো বুঝতেই পারতেছো এতখানি পথ, জ্বর আসতে পারে কোথায় যায় উঠবো নি। আমি সব বুঝাই দিচ্ছি। আমি কিন্তু চিন্তা দিব